আছেন সবাই? আমি সময় নষ্ট করব না, যেহেতু আমাদের মেয়র সাহেব সকলের নাম বলে গেছে কারা কারা এখানে উপস্থিত আছেন, তাই না? আমার প্রত্যেক বক্তাই চায় যে এখানে মেহমান বৃন্দি এসেছে তাদের নামটা একটু উচ্চারণ করি, এটা মনে চায়, কিন্তু আসলে সেটা করার সময় না, অনেক বক্তা। তো আমাদের এখানে দুজন মন্ত্রী আছে, অন্তত তাদের কথা বলতে হয় যে আমাদের মাননীয় ধর্মমন্ত্রী মহোদয় এবং মাননীয় ত্রাণ দুর্যোগ প্রতিমন্ত্রী মহোদয়, তারা কষ্ট করে হুজুরের টানে এই পীর সাহেব কেবলার দোয়ায় তারা উপস্থিত হয়েছে। এজন্য পিরোজপুর 2 আসনের সকল স্তরের জনগণ এবং এই দরবারের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি অন্যান্য মেহমানবৃন্দদেরকে এবং যারা আমাদের স্থানীয়ভাবে নেতৃবৃন্দ আছেন, জেলা আওয়ামী লীগের সভাপতি, সদর আসনের এমপি মহোদয়, অন্যান্য আরো অনেক নেতৃবৃন্দ আছে, আমি নাম না বললাম। আমি শুধু আপনাদের কাছে দোয়া চাই যে আমার এই আসনটি সবচেয়ে সমৃদ্ধ হয়েছে এই দরবার শরীফটি পিরোজপুর 2 আসনে অবস্থিত থাকার কারণে। সে কারণে আমি আপনাদের দোয়া চাই যে আমরা যেন এই আসন সহ বাংলাদেশে যে অস্থিরতা আছে সেই অস্থিরতা দূর করে বঙ্গবন্ধু যে সোনার বাংলা নির্মাণ করতে চেয়েছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, যেন আমরা সেটি বজায় রাখতে পারি, এই দোয়া আপনাদের কাছে চাই। এবং হুজুর পীর সাহেব কেবলার জন্য আমরা দোয়া করার জন্য সবাই এখানে সম্মিলিত হয়েছি এবং আমাদের বর্তমান পীর সাহেব তিনি উপস্থিত আছেন। আমি পীর সাহেব কেবলার কাছে দোয়া চাই যে আমরা যেন সুখী সমৃদ্ধ অবস্থায় থাকতে পারি এবং ধর্মমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে এই আসনের সংসদ সদস্য হিসেবে একটু বলতে হয় যে এই যে হুজুর পীর সাহেব কেবলা একটি আধুনিক সুযোগ সুবিধা সম্মিলিত একটি মসজিদ এবং মিনার আপনি হেলিকপ্টারে বসে দেখেছেন, আপনি এখানে মাজার জিয়ারত করতে এসেছে দেখেছেন। আমি আপনাকে অনুরোধ করব আমরা সকল জনগণ এটি সম্পন্ন করার জন্য অংশগ্রহণ করব। আপনি বড় ধরনের বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনার তরফ থেকে এই মসজিদটি সম্পন্ন করার আপনার প্রতি দাবি রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সকলকে ধন্যবাদ।